তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়ম। সমস্ত নামাজের মাধ্যমে শ্রেষ্ঠ নামাজ হয়েছে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়, নিজের জরুরতকে পুরা করা যায়। আপনি যদি সঠিকভাবে তাহাজ্জুদের নামাজ আদায় করতে চান, আপনাকে 4টি বস্তুর বিষয় জানতে হবে। 1 নম্বর, তাহাজ্জুদ নামাজের সময়ের বিষয়, কোন সময় তাহাজ্জুদের নামাজ আদায় করতে লাগে। 2 নম্বর, তাহাজ্জুদ নামাজের রাকাত, কয় রাকাত নামাজ পড়তে লাগে। 3 নম্বর, তাহাজ্জুদ নামাজের নিয়ত, তাহাজ্জুদ নামাজের নিয়ত কিভাবে করতে হয় এই বিষয় জানতে লাগবে। 4 নম্বর, তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়মের বিষয়। যদি এই 4টি বস্তুর বিষয় জানেন, ভালো করে জ্ঞান অর্জন করেন, ইনশাআল্লাহ সঠিকভাবে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারবেন। 1 নম্বর, তাহাজ্জুদ নামাজের সময়। তো ইশারের নামাজ আদায় করার পর তাহাজ্জুদের নামাজের সময় আরম্ভ হয় এবং রাতের শেষ পর্যন্ত সুবে সাদিকের আগ পর্যন্ত তাহাজ্জুদের নামাজের সময় থাকে। কিন্তু তাহাজ্জুদ নামাজ পড়ার শ্রেষ্ঠ ওয়াক্ত, উত্তম ওয়াক্ত হয়েছে রাতের 3য় অংশ, অর্থাৎ 3টার পরে। 2 নম্বর, তাহাজ্জুদ নামাজের রাকাত, অর্থাৎ কয় রাকাত পড়বেন। তো তাহাজ্জুদ নামাজের সর্বনিম্ন সংখ্যা হয়েছে 2 রাকাত এবং সর্বোচ্চ হয়েছে 12 রাকাত। 2 রাকাত থেকে নিয়ে 12 রাকাত পর্যন্ত নামাজ পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই। 3 নম্বর, তাহাজ্জুদের নামাজের নিয়ত। নিয়তে কিন্তু আসল বস্তু। যদি নিয়ত ঠিক হয় সব ইবাদত ঠিক হবে, আর যদি নিয়ত ঠিক না হয় কোনো ইবাদতই আল্লাহর কাছে কবুল হবে না। তো তাহাজ্জুদের নামাজের নিয়ত করবেন, নিজের ভাষায় নিয়ত করবেন, আমি আল্লাহর ওয়াস্তে 2 রাকাত বা 4 রাকাত তাহাজ্জুদের নামাজের নিয়ত করিলাম, আল্লাহু আকবার কয়া হাত বান্ধিবেন। 4 নম্বর, তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়ম। তো অন্য নামাজগুলো যেভাবে আদায় করেন ঠিক ওইভাবেই তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, কিন্তু চেষ্টা করবেন তাহাজ্জুদের নামাজের মধ্যে কেরাতগুলো, সূরাগুলো লম্বা পড়ার জন্য। তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে মুসাল্লার মধ্যে বসিয়া 2 হাত আল্লাহর কাছে তুলিয়া চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের মনের আশাকে, মনের কামনাকে পুরা করিয়া দিবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের উপরে সন্তুষ্ট হইয়া যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের চোখের পানিকে খুব পছন্দ করেন। এক হাদিসের মধ্যে পাওয়া যায়, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাত আইনা, যে ব্যক্তি তানহার মধ্যে বসিয়া আল্লাহকে স্মরণ করিয়া চোখের পানি ফেলে কান্দে, ওই ব্যক্তিকে কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের ছায়ার মধ্যে জায়গা দিবে, নিজের রহমতের মধ্যে জায়গা দিবে। আর এক হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি ফেলাইবে, সেই ব্যক্তির উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সেই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে দেওয়া এত কঠিন, যত কঠিন একটি উটকে সুইয়ের মাথা দিয়ে ভিতরে দেওয়া। তো আপনারা সবাই চেষ্টা করবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ভিডিওটি শেয়ার করবেন, যারা জানে না তাদেরকে জানার সুযোগ করে দিবেন। যদি এই ভিডিওর দ্বারাই আপনাদের শেয়ার করার কারণে কারো বিন্দু পরিমাণ ফায়দা হয়, ইনশাআল্লাহ সওয়াবের অংশীদার আপনারাও হবেন, সদকায়ে জারিয়া হিসাবে থাকবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।